জয়পুরহাট ও দিনাজপুরের হিলিতে নারী ফুটবল দলের খেলা বন্ধের দাবিতে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হিলি ও রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হবার কথা ছিল। সেই খেলা বন্ধ করতে গতকাল বিকেলে একদল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী মাঠের চারদিকে টিনের বেড়া ভেঙে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নারী ফুটবল দলের খেলা বন্ধ করতে মঙ্গলবার বিকেলে তিলকপুর রেল স্টেশনের পাশে মাদ্রাসার সামনে সমাবেশ করে হামলাকারীরা। এরপর স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায় তারা। স্থানীয়রা জানায় টি-স্টার নামে একটি ক্লাবের উদ্যোগে ১.৫ মাস ধরে ওই স্কুলের মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল খেলা চলছিল। আজ বিকেলে জয়পুরহাট ও রংপুরের নারী ফুটবল দলের ফাইনাল ম্যাচ হবার কথা ছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাবে বলে জানায় টি ক্লাবের সদস্যরা। দুই পক্ষের মধ্যে একটা খেলার পক্ষে ছিল, একটা খেলার বিপক্ষে ছিল। তো সেটা নিয়ে একটা উত্তেজনার প্রেক্ষিতে আমরা এসে খেলা বন্ধ করার জন্য আসছিলাম। তো কিছু অবিবেচক মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দিনাজপুর হিলি উপজেলার আলিরহাট ইউনিয়নের বাওনা গ্রামে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে খেলা শুরুর আগে তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ মিছিল নিয়ে মাঠে উপস্থিত হয় এবং খেলা বন্ধের দাবি জানায়। আয়োজক কমিটি এর বিরোধিতা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এটা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা আজকে হয়তো বিকালবেলা আমাদের কমিটি সকলে বসার পরে সিদ্ধান্ত নেব যে আইনগত ব্যবস্থা নেব। আমরা নারীদের খেলাটা আসলে ইস্যু না, এই খেলাটা যদি দিতে পারি তা আসলে আমাদের বিশেষ ভালো লাগা হবে, ছেলে পেলে মাঠমুখী হবে, এইটুকুই চাওয়া। এতে দুপক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খেলা বন্ধ রাখার কথা জানান ইউএনও। এই দুই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানায় সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।